অবশেষে জানা গেল হাদিকে কারা গুলি করলো, কেন গুলি করা হয়েছে। বাংলাদেশে আলু উৎপাদন বেশি হয়ে গেছে, বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে, কিন্তু দাম বেশি, দ্বিগুণ হয়ে গেছে। এই বিষয়ে তিনি কথা বললেন। অন্যদিকে সাংবাদিক জিজ্ঞাসা করলো 5 আগস্টে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেগুলো এখন উদ্ধার করা হয় নাই, আর এদিকে হাদিকে গুলি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ইতিমধ্যে ঘোষণা করে দিছে। আপনার এই বিষয়ে বলার থাকলে কিছু বলেন। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে, আপনার পদক্ষেপ কি? তিনি বললেন হাদিকে গুলি করার কারণ হচ্ছে আলু উৎপাদন বেশি হয়ে গেছে, পেঁয়াজ উৎপাদন বেশি হয়ে গেছে, আর এটার দাম দ্বিগুণ হওয়ার কারণে হাদিকে গুলি করা হয়েছে। আবার অন্যদিকে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে এই বিষয়ে তিনি এখন কথা বলতে চাচ্ছেন না। তিনি ক্ষমতা যাওয়ার পরবর্তীতে তিনি এই বিষয়ে কথা বলবেন। বিষয় হচ্ছে না, বিশ্বস্ত হবে না, তাহলে আমাদের ডাবলি ফাটোয়ারি পাশাপাশি আমাদের নেশাখোর জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের মুখ থেকে শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন। আওয়ামী লীগের ডাক আছে সকাল সন্ধ্যা। আমি আগামীকাল না আলুর এখন শুরু হয়ে গেছে। আরেকটা আপনারা এবারে এনশিওর করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে ওই বাক্সগুলির মধ্যে দাম থাকবে। স্যার, একটা বিষয় যে একদিকে আমরা আলু নিয়ে তো আপনি কথা বললেন, কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কারসাজিতে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। দেখলেন যে আলু উৎসব। একদিকে আমরা আলু নিয়ে তো আপনি কথা বললেন, কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কারসাজিতে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন হতো না। কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে, তারপরে আমাদের আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা এইগুলি দিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম 70 টাকা এই মুড়ি পেঁয়াজ, আর যেটা নিয়ে আগের পেঁয়াজ আসছে ওইটা 80 টাকা না আসা পর্যন্ত আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে থাকবো। আর আজকে শুধু কৃষির ব্যাপারে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন। ভাই একটা প্রশ্ন করছে, এটা আমি আরেকদিন উত্তর দিই। নির্বাচনের শিডিউল হয়ে গেছে স্যার। আলুর ব্যাপারে আছে আগামীকাল আওয়ামী লীগের ডাক আছে সকাল সন্ধ্যা। আমি আগামীকাল না আলুর এখন শুরু হয়ে গেছে। আরেকটা আপনারা এবারে এনশিওর করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে ওই বাক্সগুলির মধ্যে দাম। দেখলেন তো কি বুঝলেন আপনারা? কিছু বুঝলেন না? এখনো বোঝেন নাই, বুঝবেন না তো, কারণ উনি তো সবসময় ফিনিকি থাকে। তিনি যখন মিডিয়ার সামনে আসে তখন তার আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে কিছু খাইয়া আসে, তাও আবার সেটা ডেট এক্সপায়ার। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নয়, বিশ্বের প্রত্যেক দেশে একটা করে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রয়োজন আছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো সারা বিশ্বে থাকে, তাহলে সারা বিশ্ব কেয়ামত আসতে হবে না, কেয়ামত এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবরাই গড়াই দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। হয়ে যাবে যে কোনো মুহূর্তে জয় বাংলা। মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।